হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকে এই পর্যন্ত জেনে গেছেন যে 2028 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ডাইরেক্টলি কোয়ালিফাই করে গেছে। কীভাবে করছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। প্রথমত গ্রুপ স্টেজ থেকে মানে সুপার 8 থেকে 8টা দল কোয়ালিফাই করছে এবং হোস্ট কান্ট্রি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো নিউজিল্যান্ড সুপার 8 আছে, তারাও কোয়ালিফাই করে গেছে। অস্ট্রেলিয়া সুপার 8 নাই, জিম্বাবু অস্ট্রেলিয়াকে হারায় সুপার 8 থেকে বাদ দিয়ে দিয়েছে এবং আয়ারল্যান্ডের সাথে বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার খেলা হয়নি, তাই অস্ট্রেলিয়া সুপার 8 যেতে পারেনি। এটা অস্ট্রেলিয়ার জন্য শকিং ছিল, পুরো ওয়ার্ল্ডের জন্য শকিং ছিল। আমি অবশ্য আগে জানতাম না, আমি এবার ওয়ার্ল্ড কাপটা ফলো করতেছি না, বাংলাদেশ নাই সেই জন্য। কিন্তু অস্ট্রেলিয়াকে নিয়ে টোটাল 9টা দল ডাইরেক্টলি কোয়ালিফাই করছে এবং র্যাঙ্কিং থেকে টোটাল 12টা দল কোয়ালিফাই করবে। সুপার 8 থেকে 8টা হয়ে গেছে এবং র্যাঙ্কিংয়ে যে 12টা দল আছে তার মধ্যে আছে বাংলাদেশ। বাংলাদেশের নিচে আবার আফগানিস্তান আছে, এরাও ডাইরেক্টলি কোয়ালিফাই করে ফেলছে। বাংলাদেশের এবার ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট ছিল, কিন্তু বিভিন্ন কারণে পলিটেকনিক্যাল এবং অন্য কারণে সিকিউরিটি ইস্যুতে আমরা যাইনি ইন্ডিয়াতে। শ্রীলঙ্কাতে যেতে চাইছিলাম, কিন্তু শ্রীলঙ্কা মানা করে দিচ্ছে যে তারা বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকতে চায় না বলে শ্রীলঙ্কাতে যাওয়া হয়নি। সো অনেক নাটকের পর বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যায়নি এবং এই জন্য টি-20 ওয়ার্ল্ড কাপের ডাইরেক্ট কোয়ালিফায়ার স্বপ্নটা অলমোস্ট চলে গেছিলো। কিন্তু আইসিসি ইনফরমেশন দিয়েছে যে র্যাঙ্কিংয়ে থাকা 12টা দল ডাইরেক্টলি কোয়ালিফাই করবে। সুপার 8 থাকা 8টা দল করছে এবং 12 নম্বরের মধ্যে যারা আছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড, এরা ডাইরেক্টলি কোয়ালিফাই করতেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2028-এ। বাকি দলগুলোর কোয়ালিফাই করতে হবে। সো এটা ছিল টি-20 ওয়ার্ল্ড কাপ 2028-এর ইনফরমেশন। এবং কালকে 20 তারিখে ওমেন্স এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচ আছে, সম্ভবত দুপুরের দিকে হবে। টাইমটা আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াগুলোতে জানাই দেবানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিওর জন্য বাংলাদেশের যে কোনো স্পোর্টসের নিউজের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।